মহান রব্বুল আলামিন হযরত আলীকে সম্মান দান করলেন। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি হলো আসাদুল্লাহিল গালি, সকল মানুষের সামনে তুমি হলা সিংহ। আবার ফাতেমার বেলায় বললেন, আমার মেয়ে হলো জান্নাতের মহিলাদের সরদার। একদিকে আলী, আরেকদিকে হলো ফাতেমা। আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা যদি থাকে, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ, আমার আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। এমন দুইজনের সঙ্গে বিয়ে হলো, মানুষ বলে যেমন বাবা তেমন মা, সেই ঘরের সন্তান কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য মানুষ বলতেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রের মিলন মেলা, দুই সমুদ্র মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো ইলমের শহর, আরেকটা হলো জান্নাতের মহিলাদের সর্দার। দুইজনের মাঝখান থেকে আমার আল্লাহ পাক ইমাম হাসান আর হুসাইনকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করলেন। আগমন করার সময় আল্লাহর হাবিব উম্মে সালামাকে ডেকে বললেন, উম্মে সালামা, আমার হুসাইন দুনিয়াতে আগমন করবে। উম্মে সালামাকে আমার কোলে সবার আগে তুলে দিবা, কারণ এই আমার হুসাইনের জন্য আমি কম্বল তুলার একটা কোল বানিয়েছি, আমার কোলে এনে দিবা। আমি আমার হুসাইনকে সবার আগে আদর করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন। মা ফাতেমা প্রচুর পরিমাণে অসুস্থ। মা ফাতেমা এমন অসুস্থ হয়ে গেলেন, ইমাম হুসাইনকে খেতে দিতে পারছে না, খাবার খাওয়াতে পারছে না। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনকে খাবার দেওয়া হচ্ছে না কেন? ফাতেমা অসুস্থ হয়ে পড়েছে। মা ফাতেমা অজ্ঞান, অসুস্থতা হওয়ার কারণে আল্লাহর হাবিব নিজের কোলে নিলেন এবং আল্লাহর হাবিব তার নিজের শাহাদাত আঙ্গুলি, এই নবুয়তের আঙ্গুলি ইমাম হুসাইনের মুখে দিয়ে দিলেন। ইমাম হুসাইনের কান্না থেমে গেল, ইমাম হুসাইনের পেট ভরতে শুরু হয়ে গেল। নবীর হাতের বরকত। নবী যুদ্ধে গিয়েছেন, পানি লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই বালতি থেকে পানি নিয়ে নাও। রাসূল বালতিতে হাত দিয়েছেন। যুদ্ধের হাজার মানুষ পানি নিয়েছে, গোসল করেছে, হাজতের কাজ পূরণ করেছে, এরপরও বালতি থেকে পানি এক ফোঁটা পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। সেই নবী ইমাম হুসাইনের মুখে হাত দিয়েছেন, আঙ্গুলি দিয়েছেন, ইমাম হুসাইনের ক্ষুধা নিবারণ হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়াতে আগমন করেছেন। মা ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। রাসূল তাকে আদর করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। শুধু কেমন ভালোবেসেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আনা মিন হুসাইন, হুসাইনু মিন্নি, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার, আমি হুসাইনের। যে আমাকে ভালোবাসবে সে হুসাইনকে ভালোবাসবে, যে হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই কথাগুলি বললে আপনি সিয়া বলে দিবেন? জোরে বলেন, এই কথাগুলি বললে আপনি সিয়া বলে দিবেন? হাদিস শরীফ এসেছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রতিদিন সারা দেশে খুতবায়, সানি খুতবায় হচ্ছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন। সেই হাসান হুসাইনকে যারা হত্যা করেছে, তারা কি হক পথে না হাসান হুসাইন হক পথে? জোরে কথা বলতে হবে। বিবেক আমাদের কোথায় গিয়েছে? আজকে আমি দেখতে পাচ্ছি, আমরা তো টিভি চ্যানেলে বয়ান করে আলোচনা করি, কিছু টিভি চ্যানেলে ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে এজিদের পক্ষে কথা বলছে। না, খুব ভালো মানুষ ছিল, নাউজুবিল্লাহ পড়বেন না? তা আপনার এত প্রেম, এত মহব্বত, আপনার 14 গোষ্ঠীর ভিতরে তো কের নাম এজিদ রাখলেন না? আপনার ছেলের নাম কেন হাসান হুসাইন রাখলেন? আপনার এত ভালোবাসা, আপনি এজিদের নামটা কেন রাখলেন না? সীমারের নামটা কেন রাখলেন না? ইবনে জিয়াদের নামটা আপনি কেন রাখলেন না? আপনি এত ভালোবাসেন তাদেরকে, আপনি বাঁচাতে চান। মানুষ যখন অপরাধ করে, আমার আপনার বাঁচানোর উপায় আছে? প্রিয় সুধীমান, এত পরিমাণ দলিল, এত পরিমাণ আলোচনা আছে, এইরকম কয়েক ঘন্টা চলে যাবে, দলিল শেষ হবে না। অথচ আমরা পর্যন্ত জানি না
আমরা এড়িয়ে চলি, বলার দরকার নাই। আবার একটা বললে ভয় হয়, না জানি আমাকে সিয়া বানিয়ে ফেলে, একটা ভয় আছে না আমাদের দেশে, একটা অভ্যাস, কিছু হলে একটা দলে চাপিয়ে দেয়, ধাক্কা দিয়ে চাপিয়ে দেয়। একটু যদি এ দলের পক্ষে কথা বলা যায়, হঠাৎ করে আপনি তার দলে আমাকে পাঠিয়ে দিলেন। আবার একটু সৎ কথা যদি তার পক্ষে যায়, আপনি ধাক্কা দিয়ে আমাকে ওই দলে পাঠিয়ে দিলেন। এটা আমাদের স্বভাব, এটা আমাদের চরিত্র। কেমন যেন সত্য কথা কেউ গ্রহণ করতে চায় না। বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আগমন করলেন, বড় হয়ে গেল। ইমাম হুসাইন এমন আদরের নাতি ছিলেন, রাসূল যখন সিজদায় পড়ে যেতেন, ইমাম হুসাইন পিছন দিক থেকে জড়িয়ে ধরতেন। হযরত আলী বলেন, আমি দেখতে পাচ্ছি ইমাম হুসাইন আমার রাসূলের কাঁধের ওপর চেপে বসেছে। ইমাম হুসাইন সরেছে, এরপরে সিজদা থেকে মাথা উঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমি দেখতে পাচ্ছি মসজিদ নববীর নবীর কাঁধের ওপর ইমাম হুসাইন ঘুরছে। যে নবী কে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী, আসমান, জান্নাত, জাহান্নাম কিছু বানাতেন না, সেই নবীকে আল্লাহ এত সম্মান দান করেছেন। নাতি নানা নাতির সম্পর্ক তো ভাই, নানা নাতির সম্পর্ক না। আপনি যত বড় মন্ত্রী হন, আপনার নাতি কি আপনার সামনে মন্ত্রী? জোরে বলেন। আপনার নাতি তো নানা, সেটা প্রধানমন্ত্রী হোক আর এমপি হোক, মন্ত্রী হোক, নাতি যদি লাভ দিয়ে মন্ত্রী সাহেবের কাঁধে উঠে, আপনি রাগ করব? বলবো যেটা নানা নাতিনের মোহাম্মত। সুবহানাল্লাহ। রাসূলের কাঁধের উপর বসে গেছেন। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না, সিজদা দেন, আমার হুসাইন সরবে, এরপর আপনি সিজদা থেকে মাথা উঠাবেন। এর জন্য মহান রব্বুল আলামিন হুসাইনের ব্যাপারে এত পরিমাণ আলোচনা কোরআন এবং হাদিসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তার রাসূলের সঙ্গে শত্রুতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার রাসূলের সঙ্গে যারা দুশমনি করে তারা দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে প্রচন্ড কঠিন থেকে কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ তার রাসূলকে যারা দুশমনি করে, রাসূল বলছেন যে আমাকে ভালোবাসে সে আমার হুসাইনকে ভালোবাসে, যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হাদিসে এসেছে, আনা মিন হুসাইন হুসাইনু মিন্নি, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যে আমাকে ভালোবাসে সে যেন আমার হুসাইনকে ভালোবাসে, যে হুসাইনের সঙ্গে শত্রুতা করে সে আমার সঙ্গে শত্রুতা করে। কথাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনি দেখেছেন? হুসাইনের সঙ্গে শত্রুতা করলে নবীর সঙ্গে শত্রুতা করা হয়। আর আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ তার রাসূলের সঙ্গে দুশমনি করে, আল্লাহ পাক বলছেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য আযাব, লানত, কিয়ামতের মরা ইন্তেকালের পরেও তাদের অবস্থা এক। দুনিয়াতে এজিদের নাম কি রাখছেন আপনারা? এমন একটা লানতের নাম রাখছেন আপনারা, রাখছেন, রাখবেন আপনারা। সীমারের নাম আপনি রেখেছেন, আল্লাহ লানত করে দিয়েছেন। দুনিয়া তাদেরকে কেউ ভালোবাসবে না, ইন্তেকাল হয়েছে, মৃত্যুর পরেও তাদের কেউ ভালোবাসবে না। আল্লাহ পাক নিজে বলেছেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছে, আমি এবং আমার রাসূলের সঙ্গে যারা দুশমনি করে তাদের জন্য লানত। আবার আল্লাহ রাসূল বলেছেন, আনা মিন হুসাইন হুসাইনু মিন্নি, হুসাইন আমার, আমি হুসাইনি। যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমার হুসাইনকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না। অতএব নবীর নাতির সঙ্গে যারা দুশমনি করছে, সরাসরি আল্লাহ তার রাসূলের সঙ্গে দুশমনি করেছে। সূরা শুআরা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ পড়ে। কথাগুলি নোট করে রাখেন যে হুজুর কথাগুলি কই পাচ্ছেন আপনারা, আমরা তো এগুলি শুনি না কখনো। সূরা শুআরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা,
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন নবী আপনি বলেন, লম্বা আয়াতের মাঝখানে অংশ বলছি, রাসূলকে বলছেন নবী আপনি বলেন উম্মতদেরকে, তোমাদের জন্য মদিনার রাজত্ব দিলাম, রোম আমি পারস্য জয় করলাম, ইরাক, আফগানিস্তান, তুরস্ক সব জয় করে পুরো আরব জাতিকে আমি আল্লাহ রসুল ইসলাম স্টেট কায়েম করলাম, কায়েম করে সব ক্ষমতা তোমাদের হাতে ছেড়ে দিলাম। হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস চাই। আল্লাহ সে কথা কোরআন কারীমে বলেছেন সূরা শুআরার 23 নম্বর আয়াতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কিছুই চাই না তোমাদের কাছে, একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের সঙ্গে ভালো ব্যবহার করবে। ভুলে গেছেন, জাতি ভুলে গেছে, মুসলমান জাতি ভুলে গেছে। কষ্ট লাগে, এই মেম্বারে বসে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে, তাদের ক্ষমতার লোভ ছিল, নাউজুবিল্লাহ পড়বেন না। এই মেম্বারে বসে, টিভি চ্যানেলে বসে এজিদের পক্ষে কথা বলে, রহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলেন উম্মতদেরকে এত রাজত্ব দিয়ে দিলাম, তোমাদের কাছে কিছু আশা করি না দুনিয়াতে, একটা আশা করি, আমার হাসান, আমার হোসাইন, আমার আলী, ফাতেমাকে তোমরা ভালোবাসো, তাদের সঙ্গে দুশ্মনী করো না। দুশ্মনী করেছে কিনা জোরে বলেন, কথা বল, করেছে কিনা? প্রত্যেকটি আয়াতের তর্জমা সহকারে বলছি, বাড়িতে মিলিয়ে দেখবেন, না হয় লাইভ চলছে, লাইভে পরে গিয়ে লাইভ দেখবেন আর কিতাব মিলাবেন, কথা কি ঠিক আছে কিনা। ওই যে মানুষ এগুলি পড়ে না, এক নাম্বার, দ্বিতীয়ত পড়লেও বলে না, যদি আমাকে সিয়া বলে ফেলে। আমি তো আগেই বলেছি সিয়ারা পথভ্রষ্ট, আমরা কোনো সিয়া না। তবে কোরআন হাদিসের ইমাম হাসান হোসাইনের পক্ষে কথা বলবেন না আপনি, যে ইমাম হাসান হোসাইনকে আমার আল্লাহ রাসূল বলেছেন শাবাবি আহলিল জান্নাহ, এরা হলো জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ পড়েন। আপনি তার পক্ষে কথা বলবেন না, কথা না বলে আপনি মেম্বারে বসে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি তার পক্ষে কথা না বলে আপনি ইয়াজিদের পক্ষে দালালি করছেন। আপনার দালালির টাকা কে দিয়েছে? আস্তাগফিরুল্লাহ। এই জাতি কোন দিকে যাচ্ছে শুধু আমার, কারণ সবাই তো খেলাফতে বিশ্বাস করে না। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা হক পথে আছে, ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করে, রাজনীতি, ইমাম হোসেনের রাজনীতি যারা বিশ্বাস করে, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা রাজতন্ত্রকে বিশ্বাস করে না, তারা খেলাফতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মাথা নত করে নাই, মিথ্যার সামনে মাথা নত করে নাই। মিথ্যার সামনে মাথা নত করলে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হতো না, কিন্তু ইমাম হুসাইন বলছে না, আমি নানার ইসলাম ধরে রাখবো, মিথ্যার সামনে মাথা নত করবো না, আমার জীবন চলে যাক, তামাম পৃথিবীর মানুষ দেখবে ইমাম হুসাইন হক পথে ছিল। সুবহান।